কার কথা? রসুলের কথা। একবার সুবহানাল্লাহ বলে জান্নাতের মধ্যে এমন বড় এক গাছ দিব, ওই গাছের যে চতুর্পাশের ছায়া, এই ছায়া জান্নাতের একটা সবল ঘুরা 500 বছর ঘুরবে। কয়শো বছর? 500 বছর ঘুরবে প্রদক্ষিণ করার জন্য ছায়ার বৃক্ষের ছায়া। বলে 500 বছর। তেজি ঘোড়া, শক্তিশালী ঘোড়া, জান্নাতের তেজি ঘোড়া, দুনিয়ার এই দুর্বল মেয়েরা ঘোড়া না। জান্নাতের তেজি ঘোড়া, সবল ঘোড়া। ওই একটা বৃক্ষের ছায়াকে প্রদক্ষিণ করতে আখিরাতের জান্নাতের 500 বছর ঘুরবে, তারপরেও ওই বৃক্ষের ছায়া সে দেখে শেষ করতে পারবে না। এই জন্য যত বেশি নেক আমল করা যায়। আর আল্লাহ তাআলা জান্নাত রাখছেন নেক আমলের মধ্যে। কিসের মধ্যে? জান্নাত কিসের মধ্যে রাখছেন? নেক আমলের মধ্যে রাখছেন। আল্লাহ তাআলা বলছেন আমি জান্নাত রাখছি নেক আমলের মধ্যে। আল্লাহ তাআলা ঘোষণা করছেন আমার সঙ্গে একটা ব্যবসা করতে হবে, একটা বিজনেস করতে হবে। কি বিজনেস? আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাত চাও? আমার সঙ্গে একটা ব্যবসা করতে হবে। কি? বলে তোমার জান আর মাল দিতে হবে, বিনিময়ে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। কি দেওয়া লাগবে? কয়টা জিনিস? জান আর মাল দেওয়া লাগবে। আল্লাহ ওয়াদা করছেন কি দিবেন? জান্নাত দিবেন। জান্নাত চাইতো সবাই? কি বলেন? জান্নাত চাইতো সবাই? জান্নাত চাইতে হলে জান্নাতের ফসল ফলাতে হবে। জান্নাতের ফসল আমি কোথায় ফলাবো? দুনিয়াতে না আখিরাতে? দুনিয়াতে ফলানো হবে, ফলানো লাগবে। রাসূল বলেছেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, আখিরাত কামানোর ক্ষেত হলো দুনিয়ার জমিন। এই দুনিয়ার জমিনে ফসল ফলাতে পারলে এর ফসলের লভ্যাংশ আল্লাহ তাআলা জান্নাত হিসাবে দিয়ে দিবে। আমার প্রাণের ভাইয়েরা, এই জন্য দুনিয়াতে নেক আমল করা, কারণ মরলে পরে নেক আমলের সুযোগ থাকে না। কিছু কিছু নেক আমল আছে করলে নিয়ে যাওয়া যাবে, আবার কিছু কিছু নেক আমল আছে রেখে গেলে সেখানে আবার সওয়াব পৌঁছবে, যেটাকে সদকায়ে জারিয়া বলা হয়। আমার মোহতারাম হাজিরিন, যারা ভালো বুঝে তারা ভালো নেক আমল করে যায়, ভালো কিছু করে যায়, নেক আমলের বীজ বপন করে যায়। এমন একজন মুরব্বীর কথা শুনেছিলাম, কোন এক স্কুলের পাশে করিম চাচার একটা দোকান ছিল। দোকানে ছেলেপেলেরা স্কুল ছুটি হইলে টিফিনের সময় মজা খায়। আসেনি? মজা খায় না? টিফিনের সময় বাচ্চা দৌড়ে যায়, মজা খায়। নাম ছিল কি? করিম চাচা। সবাই করিম চাচা বলে ডাকতো। করিম চাচা দোকানদারি করতে করতে এক সময় দেখলো স্কুলের পরিবেশ, চিন্তা করলেন একটা মাদ্রাসা করি। কি করি? কথা বলেন, কি করি? একটা মাদ্রাসা করি, জান্নাতের বাগান করি, কোরআনের বাগান করি। তিনি চিন্তা কইরা পরামর্শ করে একটা মাদ্রাসা করলেন। ওই স্কুলে যারা লেখাপড়া করত, ওই বাচ্চারা এখান থেকে মজা খাইতো। তাদের মধ্যে অনেক ছেলে অনেক লেখাপড়া করে কেউ সচিব হয়েছে, জজ হয়েছে, ব্যারিস্টার হয়েছে, ডাক্তার হয়েছে, অনেক লাইনে বসছেন। কিন্তু মুরব্বী যুবক মানুষ ছিলেন করিম চাচা। এই দোকানদারি করতে করতে মাঝখানে একটা মাদ্রাসা করছেন। মাদ্রাসা করার পরে দোকানদারি করতে করতে বয়সের ভারে বৃদ্ধ হয়ে গেছেন। ওই স্কুলে পড়ার সময় ছেলেফেলেরা মজা খাইতো, এদের মধ্যে একজন সচিব হয়েছেন। কি হয়েছেন? সচিব হয়েছেন। সচিব খুব অল্প টাকা বেতন হয় না বেশি পায়? কি পরিমাণ? 20-30 হাজার যদি হয় লিগেল বেতন, ডান দিক বাম দিক হাদিয়া তোফা মিলায় হয় 1,20,000। হয়নি? হয় না? চলে কি চলে না? এটা আমাদের গাজীপুর শ্রীপুরের কথা বলছে, এদিকে মনে হয় এগুলো নাই। আসেনি? এখন সচিব সাহেব বড় শাখা লেখাপড়া করে, অনেক সম্পদের মালিক, অনেক উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার পরে চিন্তা করেন এবার গ্রামে যাবো, গ্রামের খোঁজখবর নিব, কে কোথায় আছে, কে আছে, কে মারা গেছে, খোঁজখবর নেওয়ার জন্য গ্রামে গেছে। যে মনে হরে করিম চাচার দোকান থেকে ছোটবেলা মজা খাইতাম, দেই তো করিম চাচা আসে না, মারা গেছে। যাই যখন দেখে স্কুলে লেখাপড়া করতো তখন ছিল জোয়ান মানুষ, এখন তো বুড়া হয়ে গেছে, দাড়ি রাখছে, দাড়ি পাইকে গেছে, সাদা হয়ে গেছে। দাড়ি সাদা হলে তারে কি কয় বলেন? দাড়ি সাদা হলে হেরে কি বলে রাখে? নানা অথবা দাদা ডাকে। যখন থাকে কাঁচা চাচা বলে। কি বলে? চাচা বলে। তারপর নাই সবাই কি ভাই ভাই, যাদের নাই তারা কি ভাই ভাই। চাচাও কয় না,
দাদাও কয় না। সম্মান কে দিয়েছেন? কথা বলেন, সম্মান কে দিয়েছেন? ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। সম্মান কার হাতে? সম্মান আল্লাহর হাতে, ইজ্জত আল্লাহর হাতে। যখন আমি সম্মানের পথে চলবো, যখন আমি ইজ্জতের পথে চলবো, আল্লাহ পাক তার আসমান থেকে ফয়সালা করবেন, ইজ্জত বাড়ায়া দিবেন, সম্মান বাড়ায়া দিবেন।